লোহিত সাগরের ভিতরে একটা সরু পথের মধ্যে দিয়ে তাকে নিয়ে গেল, এমন সুবানি দিয়ে তাকে ধ্বংস করলো। আজ পৃথিবীর ময়দানে ইতিহাস হয়ে আছে, ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নমরুদ নামে একজন মহা সন্ত্রাসীদের গডফাদার ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কত নির্যাতন করলো, কত নিষ্পেষিত করলো, দেশ ছাড়া করলো। ইব্রাহিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ঢুকিয়ে দিল। ইব্রাহিমের কত কষ্ট দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সন্ত্রাসীদের গডফাদার, সেই সন্ত্রাসীদের মহানায়ক আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা প্রাণী খোড়া মশা দিয়ে তার জীবনটা ধ্বংস করে দিলাম। এমন অপমান করলাম বাংলার, এমন অপমান করলাম এই দেশে, যে অপমানের শেষ নাই। জুতা মেরে মেরে আমি আল্লাহ দুনিয়া থেকে তাকে বিদায় করে দিলাম, ঠিক না বেঠিক? আবু জেহেলের মতো মহা এক সন্ত্রাসীর গডফাদার আল্লাহ রাসূলকে কত কষ্ট দিলেন, কত ষড়যন্ত্র করে দেশটিকে তাড়িয়ে আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। তার কারণে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা বালক 7 বছর বয়স, তার হাতের থাবায় আবু জেহেল চির বিদায় নিল বদরের প্রান্তে, ঠিক না বেঠিক? বাংলার জমিনে কোনো মহারাজা টিকতে পারবে না ইসলামের পথে, ইসলামের গায়ে হাত দিয়ে আল্লাহ মানুষের নির্যাতন করে কোনো মহানায়ক থাকতে পারবে না। একজন আলেম কিন্তু বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে শত্রু ভাববেন না, শত্রু আপনার পাশে, ঠিক কিনা? শত্রু আপনার পাশে। মাননীয় প্রধানমন্ত্রী, বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। 13 কোটি মানুষে কি করবে? ঝাড়া দেবে, আর দিল্লি যেয়ে পড়বে, ঠিক কিনা? পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আসলে তাই কিনা? আমার কথা কি মিথ্যা? তাই কিনা? তাই। বাইরে আমার, বন্ধুরা আমার, ইন্ডিয়া কিন্তু জুলুম করেছিল, করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জালেম তারা জুলুমকারী, আর জুলুমকারী বেশি দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় রাখিনি। এমন ভাবে আমি বিদায় করি, ওই জুতো মেরে, স্যান্ডেল মেরে মেরে বিদায় করি, পানিতে চুবিয়ে চুবিয়ে বিদায় করি, খাইটিয়ে মেরে মেরে বিদায় করি, ঠিক না বেঠিক? খেজুরের ডাল দিয়ে মেরে আমি শেষ করে দিই, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য দুনিয়ায় আপনিও থাকবেন, আমিও থাকবো, আমিও মরবো, আপনিও মরবেন। ভালো আমলগুলো করে যাওয়াই উচিত, ঠিক কিনা? এই জন্য বাতিলের সংক্রান্ত যেমন মাকড়সা জাল বুনে খাবারের আশায় জাল বুনলো, ওখান থেকে ধরে ধরে খাবে, কিছুক্ষণ পর দেখা গেল তার বাসাটাই আউট হয়ে গেল, তার থাকার স্থানে নাই, ঠিক না বেঠিক? এই জন্য বাতিলের সংক্রান্ত দিকে ভয় পাবেন না, বাতিলের চক্ষু, লাল চক্ষুর দিকে ভয় করা যাবে না। যখনই চক্ষু লাল করবি, তার থেকে আর 5 ডিগ্রি আপনি বেশি লাল করবেন, ঠিক না বেঠিক? কুত্তা যদি একটা আপনার দিকে ধেয়ে আসে চোখ গরম করে, তার থেকে বেশি চোখ পাকিয়ে আপনি যদি দাঁড়াতে পারেন, এই কুত্তা আপনার গায়ে কামড় কখনো দেবে না। বাঘ যদি, হিংস্র বাঘ যদি এভাবে আসে, আপনি যে তার দিকেও চোখ লাল করে দাঁড়ান সামনে, এই বাঘেও আপনাকে ধরাশায়ী করতে পারবে না। আপনার প্রতিবাদটা হতে হবে শক্তভাবে, ঠিক কিনা? আর যদি আপনি আগে ওনার মাঝে ভাই পিছু, তাহলে কিন্তু বাইরে বাইরে ফেলে দেবে, ঠিক কিনা? বলেন, বাইরে ফেলে দেবে না? বাইরে ফেলে দেবে। এই জন্য সতর্ক থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। আমার সময় দিয়েছিল 40 মিনিট, ঠিক কিনা? 40 মিনিট আমার হয়ে গেছে, কাজে আমার আলোচনা আমি থামিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।